আন্দোলন হচ্ছে, দানা বাঁধছে, হুম। ছাত্ররা এক হচ্ছে, বিভিন্ন রাজ্যে কৃষক এক হচ্ছে। এই হিন্দুত্ববাদী সরকার বিভিন্ন সময় বিভিন্ন বিষয় সামনে এনে, নেরেটিভ সামনে এনে তারা ক্ষমতা অনেকদিন ছিল, এখন আর সম্ভবত তারা এইভাবে আর ক্ষমতায় থাকতে পারবে না। ওরা বলেছে আমাদেরকে সাপ পুষেছে। এটা স্বাভাবিক, এই কথাটা বলেছে। আমরা এখন, ওরা এই কথা বলার সাহস রাখে না যে সাপ পুষেছি, সাপকে মেরে ফেলতে হবে। আমাদের যে বর্তমান অবস্থা, যদিও আমরা বাংলাদেশে এখন অনৈক্যের একটি বাতাস বয়ে যাচ্ছে, যেটি কাম্য না, অনৈক্যের। যদিও বাংলাদেশে আমরা এখন দেখেছি যে এই যে নতুন নতুন ভাবে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে কিছু কিছু তরুণ, কিছু কিছু যুবক, কিছু কিছু রাজনৈতিক দল, এবং যেগুলো সংবাদে আসার কারণে আমাদের ভিতর একটু দুর্বলতা এসছে, অনৈক্য এসছে। আর ইলেকশন নিয়েও সেটি ব্যাপারে আমি কথা পরে বলবো। আমাদের হুম। যদি ঐক্যটা আরো দৃঢ় হতো, তাহলে এই কথা বলতো না যে আমরা সাপ পুষছি। অর্থাৎ ইন্ডিয়া তার আমাদেরকে দেখিয়ে সারা পৃথিবীতে যে মোড়লেপনার ভাব ছিল তার, অনলি বাংলাদেশকে দেখিয়ে, যে 18 কোটি লোককে আমরা সকালে উদ্বাস করি, দেখো। দেখো তাদের পররাষ্ট্রমন্ত্রী কি বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, দেখো। দেখো তাদের এই সরকারি দলের প্রধান ওবায়দুল কাদের কি বলে আমাদের সাথে চাকর বাকরের সম্পর্ক। সেটির থেকে যখন তারা এখন আর নাই হয়ে গেল, আশেপাশের থেকে নাই হয়ে গেল, তাদের মাথা খারাপ হওয়া স্বাভাবিক। এবং বিজেপি যে একটা, যে হিন্দুত্ববাদী সরকার, তাদের দেশের ভিতর তো এটা দীর্ঘদিন আন্দোলন চলে আসছে। এই হিন্দুত্ববাদী সরকার বিভিন্ন সময় বিভিন্ন আপনার বিষয় সামনে এনে, নেরেটিভ সামনে এনে তারা ক্ষমতা অনেকদিন ছিল, এখন আর সম্ভবত তারা এইভাবে আর ক্ষমতায় থাকতে পারবে না। এবং তাদের ভিতরে যে আন্দোলন হচ্ছে, দানা বাঁধছে, হুম। ছাত্ররা এক হচ্ছে, বিভিন্ন রাজ্যে কৃষক এক হচ্ছে, এবং সব রাজনৈতিক দলগুলো, এই হিন্দুত্ববাদী এই সংগঠনটি, এই জঙ্গি সংগঠনটি, মোদি কিছুদিন আগেও ওয়ার্ল্ড টেররিস্ট হিসেবে ছিল, তারপরে রেড অ্যালার্টে তার নোটিশ ছিল। সুতরাং সে এখন মরি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সে এখন কি করবে? আপনি ওই কার্গিলের সময় এরকম একটা ঘটনা ঘটিয়ে পরে যখন পরাজিত হয়েছে, তখন আস্তে লেজ গুটিয়ে ফেলেছে। তাদের এখন পরাজিত হওয়ার সময়। আমি এই কারণে বলছি তাদের পরাজিত হওয়ার সময়। তারা কিন্তু দেখেন, মালদ্বীপের মতো মোয়াজ্জু একজনের কাছে তারা কিভাবে পরাজিত হয়েছে, এবং সেই মোয়াজ্জুকে আবার ক্ষমতাচ্যুত করার জন্য পার্লামেন্ট মেম্বার কিনেও সে পারেনি। আপনি হুম। ভুটানের দিকে তাকান, যেখানে তাদের মুদ্রা দিয়ে মানুষ কেনা বেচা করে, সেখানে তারা কিভাবে পরাজিত হয়েছে। শ্রীলঙ্কার কথা ভাবেন। সর্বশেষ বাংলাদেশে আমাদের ফ্যাসিস্ট যে হাসিনা, উনি তো একদমই ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছেন। ওই দেশের সৈন্য আসতো, গোয়েন্দা আসতো, খুন করে চলে যেত। এই যে বিডিআর এর ঘটনাগুলো আমরা জানতে পেরেছি, এই যে কর্নেল সাহেবদের কাছ থেকে, জেনারেল সাহেবদের কাছ থেকে, মেজর সাহেবদের কাছ থেকে, যে যে ইঙ্গিতগুলো পাচ্ছি, এটা তো ভয়াবহ। তো সুতরাং যেই রেজিমে থাকতে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্ট দেওয়ার ক্ষমতা রাখতো বলে আমরা জেনেছি, আমরা শুনেছি, এইভাবে এই ন্যারেটিভটা আছে। বাংলাদেশের প্রধান বিচারপতি কে হবে, সেখানেও নাকি তাদের রিকমেন্ডেশন লাগে। বাংলাদেশের চিফ জেনারেল কে হবে, সেটাও রিকমেন্ডেশন লাগবে। আমরা প্রতিরক্ষা চুক্তি কার সাথে করব, সেটিও নাকি তারা করে দিত। এবং প্রতিরক্ষা সরঞ্জামাদি আনবো কার থেকে, সেটার এজেন্টও তারা। বাংলাদেশে লবিস্ট ফ্যাসিস্টের পক্ষে, সেটিও তারা। তাদের 30 লক্ষ নাকি 10 লক্ষ, আমি জানি না, আসিফ নজরুল সাহেব এই তথ্যটা দিয়েছেন, বিনা ইয়াতে ওয়ার্ক পারমিটে কাজ করে। উনি এটার পর এখন কাজ করছেন কিনা আমি জানি না। তো সুতরাং এই একটা দেশকে চুষে, ওই যে বলি না, আমটা খেয়ে আমাদের এই বাকলটা রেখে গেল। তো এই চোষা একটা আম তাদের সামনে এখন আর নাই। তো সুতরাং তারা এই আচরণ করবে, এতে আমি বিস্মিত হইনি। তবে এখন যে জিনিসটা আপনি সেকেন্ড প্রশ্ন করেছেন, যে বন্ধু তো এদিকে সব হারিয়েছে, দেখেন শুধু আমি আপনাকে হারায় নাই, কানাডাকে হারিয়েছে। কানাডার ভিতরে গিয়ে যে বেয়াদবি করেছে, আমেরিকার ভিতরে গিয়ে বেয়াদবি করেছে, দুই দেশ হারিয়েছে। তাদের দেশের সিটিজেনকে যেইভাবে হাতকড়া পরে, রশি দিয়ে বেঁধে, ডান্ডা বেড়ি পরিয়ে যে দেশে পাঠিয়েছে, এরপর আর ইজ্জত থাকে? এখন আপনি বলবেন যে ঠিক আছে, আমার বাবারে দেখছি বাজারে বস্তায় ভরে পিটাচ্ছে, জুতা দিয়ে পিটাচ্ছে, ভাগ্যিস আমি বেঁচে গেছি, আর বাবা বস্তার ভিতর ছিল, ইজ্জত যায়নি। যদি আমরা লোকাল যে উপমা উদাহরণ দিই, এইটা যদি হয়ে থাকে, তাহলে ভারতের ইজ্জত আছে, আদারওয়াইজ তাদের ইজ্জত নেই। এখন পাকিস্তানে আসি। আজকে এই যে আমাদের আমাদের রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট সাহেব আজকে যে বললেন, ওনারা নিরাপত্তা বিশ্লেষক, যে আজকে 15 জন মারা গেছে, এটা কোনো মিডিয়াতে নাই, দেখেন কি অদ্ভুত। যেই হুম। ছেলেটি বাঁচানোর জন্য রাইফেল কেড়ে নিয়েছে, তার কথা নেই।
এখন কি করলো? উদুর চণ্ডী ভুদুর গাড়ি দিয়ে বললো যে পাকিস্তান করেছে, মুসলমান করেছে। এটা রাইটলি আমার হুম। কর্নেল সাহেব, উনি প্রেসিডেন্ট সাহেব বলেছেন, কর্নেল সাহেব বলেছেন যে এটা তো গেম, এটা রাজকীয় গেম। ওই যে আমরা বলি না রাজকীয় হত্যা, বাংলাদেশে যেরকম সাগররুনি হত্যা হয়েছে, তনু হত্যা হয়েছে, এগুলাকে আমরা ওই ইংল্যান্ডে এগুলাকে বলে রাজকীয় হত্যা। ওই যে কিং কিল কিল করে, ঠিক তেমনি ভাবেই একটা কঠিন একটা পরিকল্পনার মধ্য দিয়ে এক সারা পৃথিবীকে একটা দিকে কনসেন্ট্রেট করার জন্য মোদী সরকার তার দেশের মানুষকে ক্রাইসিস সামনে এনে তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য একটা গেম হতে পারে, একটা গেম করতে পারে, যেহেতু উনি যে ডেটা দিয়েছেন 15 জন মুসলমান মারা গিয়েছে। হুম। এখন প্রশ্ন হলো, আমি সংক্ষেপ করি যেহেতু নলেজ আমার কম, আমি আর বেশি বলতেও পারবো না ইচ্ছা করলে। জি। আমি যে যে দিক দিয়ে আসছি, এখন বাংলাদেশের কি করা উচিত? আমি অনেস্টলি স্পিকিং, যে বাংলাদেশে একটা সম্ভাবনা ছিল, সবাই মতে আমরা এসেছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে আমরা বিজয়ী হয়েছি, আমরা খুন খারাপি, আমরা গুম খুনের ইয়ে হয়েছে। আপনি দেখেন আজকে বা গতকালকে আত্মহত্যা করেছে এই আন্দোলন সংগ্রামে শহীদ হওয়া একজনের কন্যা, ধর্ষণের শিকার হয়ে পরে সে আত্মহত্যা করেছে। সবচেয়ে কষ্ট লাগে আজকে এখন মানুষ বলে আমি আবার আল্লাহর কাছে বিচার দিব। তো সুতরাং এই পরিস্থিতিতে আমি আপনার মাধ্যমে বলতেছি যে ভারতীয় আগ্রাসন ঠেকাতে হলে আমাদের এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। আজকে আমি দুদককে অনুরোধ করব যে এনসিসি যে নতুন দলটি এসছে, তার যেই নেতাদের নামে, কয়েকজনের নামে যেই ঘটনাগুলো আসছে, দুর্নীতির খবর আসছে, ইমিডিয়েট তার বিচার করতে হবে। এবং ওই সংগঠনকে বলবো তাদেরকে বহিষ্কার করে তোমরা নতুন করে আসতে হবে। আদারওয়াইজ তোমরা গন কেস মানে বাংলাদেশ গন কেস। রাজনৈতিক দলগুলোকে আমি অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেন, ক্ষমতা যাবেন, আপনাদের জন্য ক্ষমতা রেডি আছে। 2 দিন গেলে বা 2 ঘন্টা পরে গেলে কোনো ক্ষতি হবে না। কিন্তু 2 ঘন্টা 2 দিনের বিবাদে যদি আবার যদি আমাদের উপর ফেসিস্ট চেপে বসে, আবার যদি ইন্ডিয়া তার বিভিন্ন বাহিনী দিয়ে যদি আমাদের উপর যদি কোনো বিশৃঙ্খলা তৈরি করে যদি আমাদের এই বিপ্লবের সুফলকে বেহাত করে, তাহলে আর কারো কোনো শান্তি থাকবে না। ওই আবার আবার আপনি কোর্টের বারিন্দায় থাকবেন, আবার আপনি জি। আয়নাঘরে থাকবেন, আবার আপনি ওই যে আপনার বাড়ির সামনে বালুর ট্রাক থাকবে। অর্থাৎ এই জিনিসগুলো যদি আমরা মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে যদি ঐক্যের মাধ্যমে ভারতের চোখে চোখ রেখে যদি কথা না বলতে পারি, অশনি সংকেত আমাদের আছে, আমাদের হুম। আকাশে শকুন উঠতেছে। সুতরাং আমরা বলবো আজকে যেই জেনারেলরা আছেন আজকে আলোচনায়, আমি মনে করি তারা আহ্বান জানাবেন। এবং রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট সাহেব অনেক পাওয়ারফুল একটা জায়গার প্রেসিডেন্ট, আমি মনে করি উনি জনমত গঠন করবেন, উনি নিশ্চয়ই ওনার ক্যাপাসিটির জি। ভিতর দিয়ে এই ঐক্যের কথা বলবেন। সুতরাং ঐক্যের কোনো বিকল্প নাই, ঐক্য দিয়েই ভারতকে মোকাবিলা করতে হবে। এবং পাকিস্তানের সাথে তারা যে অবস্থায় যাচ্ছে সেখানেও তারা পরাজিত হবে, কারণ মুনাফেক আর বেঈমান এরা এই সারা পৃথিবীতে পরাজিত হবে, হয়তো টাইমের ব্যাপার, আমরা সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আমাকে আবারও এই হ্যাঁ। এই অংশ সুযোগ দেওয়ার জন্য।